টাঙ্গাইল শাড়ির ব্যবসা কিছুটা মন্দা, তাই তাঁতিরা মনোযোগী চাদর বুনতে। এই চাদর দেখতে অনেকটাই কাশ্মীরি চাদরের মতো দেখতে এবং মানেও ভালো। কয়েক বছর ধরে এই চাদর বুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাঁতিরা, কিন্তু বিদেশি চাদরে বাজার ছয়লাভ হওয়ায় পেরে উঠছেন না তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সুতার কারুকাজে অবিকল কাশ্মীরি চাদর বুনছেন টাঙ্গাইলের বাসাইল বাথুলি সাদির এই তাঁতি। তৈরি হচ্ছে বিশ্বমানের চাদর। একসময় টাঙ্গাইল শাড়ি বুনতেন, লোকসানে পড়ে শাড়ি বাদ দিয়ে এখন চাদর বোনেন। এই এলাকায় প্রায় 800 তাঁত ছিল, এখন কমে দাঁড়িয়েছে 200-তে। এখন আমাদের কাজ হলো মেশিন চালাই, এখন ওইটা চালাই আমাদের করতে হয়, সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়। সুতার দাম বেশি, বেচতে গেলে আমাকে মজুরি কম হয়। মনে করেন যে সংসার টানা নেওয়া হয়, সপ্তাহে সারা সপ্তাহে 2-2.5 হাজার টাকার বেশি কাম করেন না। যদি সরকার আমাদের চাদরটা একটু গুরুত্ব দেয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানি করতে প্রস্তুত থাকবো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে বিদেশ থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। এছাড়া সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে, তাহলে আমাদের এই তাঁত শিল্প হয়তো বাঁচার একটা সম্ভাবনা থাকে। টাঙ্গাইলের তৈরি চাদর যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।